কিছু দেখতে হবে না? ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে? প্রধান, আপনি এটা দেখেন। সেনাবাহিনী, আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম। আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম, আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন। এই দায়িত্ব নিলে, আপনি যদি সত্যি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে দেশে এত অরাজকতা কেন? অধ্যাপক ইউনূস কিন্তু বলে নাই, তখন তিনি বাইরে ছিলেন। 5 তারিখে উনি বাইরে ছিলেন। আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন, আমি দেশের দায়িত্ব নিলাম, আমি দেশের হেফাজত করব। কোথায় হয় না? সকাল বিকাল মব হইতেছে, কোথায় হেফাজত? মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ 71-এ আমাদের টাঙ্গাইলের সম্মান, আমাদের নেতা, তিনি বক্তৃতা করতে গেছেন, আলোচনা করতে গেছেন। আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে? তাহলে সেইখানে যারা মত করেছে, যারা শুনতে গেছিল, তারা গেছে, তারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী, যারা শুনতে গেছে তারা অপরাধী, না যারা ভাঙতে গেছে তারা অপরাধী? যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই, মামলায় দেন নাই, মামলায় দিচ্ছেন যারা শুনতে গেছে, বলতে গেছে। বন্ধুরা, কোঠা বিরোধী, বৈষম্য বিরোধীরা, আপনাদের একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব করেছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে। অন্যায় করেছে, জুলুম করেছে, সেই জুলুম তো আপনারা তার 10 গুণ বেশি করে করছেন। তাহলে আপনাদের বিদায় হবে না?